বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করেছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 2% কমিয়ে বাংলাদেশের জন্য 35% পাল্টা শুল্ক আরোপের পর তা 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। এ খবরে উদ্বিগ্ন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা পোশাক শিল্পের জন্য অশনি সংকেত। মার্কিন শুল্ক প্রত্যাহারে সময়মতো সমঝোতা করতে না পারা ব্যর্থতা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গেল 2 এপ্রিল শতাধিক দেশের উপর চড়া হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 3 মাসের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত রাখেন তিনি। নির্ধারিত সেই মেয়াদ শেষ না হতেই এবার এলো 35% শুল্ক আরোপের ঘোষণা। এ খবরে উদ্বিগ্ন দেশের রপ্তানিকারকরা বলছেন, পাল্টা শুল্ক প্রত্যাহারে দুদেশের মধ্যে চিঠি আদান প্রদান হলেও কার্যকর দর কষাকষির অভাবে ভালো ফল আসেনি। যে কোনো বিল বলেন, যে কোনো ট্যারিফ বলেন, আমরা জানি যে ইউএসএ লবিস্ট ফার্ম ছাড়া কিন্তু এগুলি নেগোশিয়েট করা ইম্পসিবল এবং কন্টিনিউয়াসলি ওদের সাথে যোগাযোগ থাকতে হয়। বাট আনফর্চুনেটলি আমাদের এখান থেকে একটা চিঠি গেছে, ওখান থেকে আরেকটা চিঠি আসছে, আবার নন ডিসক্লোজার, যেটা ব্যবসায়ীরাও কিন্তু জানে না এবং সরকারের হয়তো 2-3 জন ব্যুরোক্রেসি জানতে পারে। বাট আমার মনে হয় এই জায়গাটা বোধহয় এখনও সঠিক হয় নাই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, মাত্র 2% কমিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক 35-এ নামিয়ে আনার সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বে রপ্তানি খাত। মধ্যমেয়াদে এটা একটা অশনি সংকেত আমাদের সেক্টরের জন্য, বিশেষত রেডিমেড গার্মেন্টসের জন্য। এখন আমরা কি তাদেরকে অফার করেছিলাম আর আমাদের রিকোয়েস্ট কি ছিল, আমার অফেন্সিভ ইন্টারেস্ট কী ছিল, ডিফেন্সিভ ইন্টারেস্ট কী ছিল, এগুলো তো আমরা জানি না। বিশেষ করে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী যে দেশ ভিয়েতনাম, সে তো নেগোশিয়েট করেছে হলো যে তার পণ্যের উপরে 20% শুল্ক বসবে। তার মানে আমাদের তার উপরে আরও 15% আমাদের ভিয়েতনাম থেকে বেশি শুল্ক আরোপিত হবে। পোশাক বাণিজ্যে বাংলাদেশের মূল প্রতিযোগী ভিয়েতনাম চুক্তি করে মার্কিন শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হলেও সফল হয়নি বাংলাদেশ। এর পেছনে ভিন্ন কারণ থাকতে পারে এমন মত তার। আমার মনে হয় যে পলিটিক্যাল একটা আসপেক্ট নিশ্চয়ই আছে। এটা কেবলমাত্র অর্থনীতি দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাবে না, কিন্তু পলিটিক্যাল কোন এলিমেন্টগুলোকে সেখানে সে চাচ্ছে সেইটা তো আমাদের কাছে পরিষ্কার না। এই আলাপ আলোচনায় কেবল যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি কেবলমাত্র এই বিষয়গুলো আলোচিত হচ্ছে সেটা বোধহয় না। হয়তো আরও এর বাইরেও ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু আলোচনার মধ্যে থাকতে পারে। ঘোষণা অনুযায়ী শুল্ক কমাতে বাকি 3 সপ্তাহ সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দর কষাকষির তাগিদ ব্যবসায়ী ও রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।